আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি মক্কা শরীফে দোয়া কবুলের স্থানসমূহ, হজের সময় মক্কা শরীফে দোয়া কবুলের স্থানসমূহ একটু আলোচনা করব। যেটা অনেকেই আমাদের যারা হাজিরা আছেন হজে যাওয়ার সময় এবং হজ করার সময় এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ। তারা এটা অ্যাপ্লাই করে তাদের জীবনে কামিয়াবি এবং আল্লাহর তাদের জীবনে কামিয়াবি হতে পারে। তো সেই স্থানগুলি এখন উল্লেখ করব। 15টা স্থান। নাম্বার 1 হলো মসজিদে হারামে প্রবেশের সময় এবং কাবাঘরের প্রথম দৃষ্টিতে। নাম্বার 2 হলো তাওয়াফ করার স্থান মাতা কাবাঘরের বন্তরে। নাম্বার 3 হলো মুলতাজিম তথা হাজারে আসওয়াদ ও আল্লাহর ঘরের দরজার মধ্যবর্তী স্থান। নাম্বার 4 হলো হাতিম, আল্লাহর ঘরের উত্তর পাশে দেওয়াল দিয়ে যে ঘেরা স্থানটি, এটি আল্লাহর ঘরের অংশ। নাম্বার 5 মিজাবে রহমতের নিচে, অর্থাৎ আল্লাহর ঘরের ছাদের উত্তর দিকে পানি পড়ার পাইপের নিচু স্থানটি। নাম্বার 6 জমজম কুমের নিকটে। নাম্বার 7 মাকাম ইব্রাহিমের পেছনের আশেপাশে। নাম্বার 8 হাজার আসওয়াদের সুমুখাবাস্তাময়। নাম্বার 9 রুকনি এমিনি থেকে হাজরা আসওয়াদ লাইন পর্যন্ত জাগার পথ। নাম্বার 10 সাফা মারওয়ার পাহাড় দর, যেখানে সাফা মারওয়া দৌড়ায় 7 পাক সেই শানটা। তারপর হলো মিনার মাঠ। নাম্বার 8 নাম্বার 9 জামারাগুলো, ছোটো জামানা বড় জামানা। নাম্বার 10 মুজদালিফার মাঠ। নাম্বার 11 আরাফার মাঠ। নাম্বার 12 রুকনে ইয়েমেনের কর্নারের ডান হাত দ্বারা স্পর্শ করা সুন্দর। তো এই 15টা স্থান আমি উল্লেখ করছি। এখানে তো ক্রম অনুযায়ী বলা হয়েছে টোটাল 15টা। আমরা যারা হাজির আছেন হজে যাওয়ার সময় এই স্থানগুলোতে যে আপনি দোয়া করবেন, সে দোয়া আল্লাহ কবুল করে নেবে। এটাই হলো এই গুরুত্বপূর্ণ স্থানগুলো। তো আমরা সবাই যখন যারা হজে যাবে তার জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো, তারা যাতে এই স্থানগুলোতে তাদের আকুতি, তাদের যে দোয়া আল্লাহর কাছে করেন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থানগুলোতে যদি দোয়া করে, দোয়া কবুল করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে থেকে কালকে পর্যন্ত আমরা আমাদের নবীর শানে দোয়া পাঠাবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং শুক্রবারে সূরা কাহাফ পড়ব এবং শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা দোয়া করব, যে সময়টা দোয়া কবুলের সময়। এবং শুক্রবারের পর তত তাড়াতাড়ি সময় আজানের আগে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পাঞ্জাবি পায়জামা পরে আমরা খতিবের সামনে বসে আমরা খুতবা শোনার জন্য বসে থাকবো। এটা ওই হজের শুক্রবারের যে ফজিলত, শুক্রবার মানে জুমার দিন মুসলমানের হজের দিন, মুসলমানদের জন্য আরেকটা হজের দিন। সুতরাং এই দিনে আমরা আমাদের ফজিলতটা আদায় করব এবং রসুলের সামনে সবসময় দোয়া করব এবং রসুলের জন্য এখন প্রাণে আমরা সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।